আসেন হীরা ভাই, আমরা হাই, আমরা এখন নৌকায়। যেখানে যাই এখানে টিকটকের মতো কথা কয়। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ সকাল। আমাদের সকালটা ঠিক এভাবেই শুরু হয়, গাছ থেকে পাড়া ডাবের পানি খেতে খেতে। রাতে অন্ধকার হওয়াতে আমরা তেমন কোনো ভিডিও করতে পারিনি। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ সুতার উপর ভিত্তি করে। আমরা ছিলাম আমাদের কাছের একটা ছোট ভাই সুমনদের বাসায়। আর সকালবেলা আমাদের ঘুম ভাঙে মাদ্রাসার কিছু ছোট্ট বন্ধুদের কুরআন তেলাওয়াতের শব্দ শুনে। ওয়ালাইকুম আসসালাম। এরা হচ্ছে আমাদের খুব ছোট্ট বন্ধু। কি খাইতেছো তুমি? সস খাও? মানুষ আইসক্রিম খায়, চানাচুর খায়, তুমি সস খাইতেছো? এই টিকটকার কি অবস্থা? ভালো ভালো না? এখন বাজে হইতেছে 12টা। আমরা সকালের নাস্তা করতেছি। বিয়ে বাড়ির রান্না চলতেছে। ছানা জিলাপি সিরাজগঞ্জের। আমরা এখন এটি একটু খাই দেখি। এটা হইতেছে মালাই চপ, দেখতেই খুব অসাধারণ। মালাই চপ স্পঞ্জ মিষ্টি, সাইজ মানে আমার হাত আর মিষ্টিটা একটু দেখাই। আমি অনেকগুলো মিষ্টি দেখাইলো, আমরা খাইতে পারতেছি না কিছুই। এখন নিলাম ছানাটা দেখে খুব ভালো লাগতেছে। আমরা মিষ্টি খাওয়া শেষ করে স্থানীয় কিছু জায়গা ঘোরাঘুরির জন্য বের হই। আমরা এখানে একটা নৌকায় উঠলাম, নৌকায় একটু ঘুরবো সবাই একসাথে। তুমি যেটা চাইছো এরকম হইতেছে? নৌকায় ঘুরতেছ? এখন আমরা একটা ছোট্ট দ্বীপে যাব। আমরা একটু ঘোরার জন্য বেরিয়েছি, এখন ট্রলারে আছি। ট্রলার ভাড়া করছি। আমরা যমুনা নদীর উপরে আছি। যমুনা নদীর উপরে। আচ্ছা, যাইতেছি, দেখা যাবে কিনা জানি না। মাঝখানে ওই যে একটা চরের মতো দেখা যায়, আমরা ঠিক ওই জায়গাটায় যাব। যাওয়ার সময় কিছু ভিডিও দেখাবো। আমরা এই চাচার নৌকায় করে আসছি, ভালোই লাগছে। ওই যে ওই সাইড থেকে আসছি। একটা নৌকায় গেলে কত দারুণ, এই যে নৌকাটা ডুবতেছে। কি খাচ্ছ তুমি? অনেক মজা না? খাও। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বেরিবাদ। আমাদের ঘোরাঘুরি শেষ। এখানে সামনে একটু যাব, সামনে কিছু নৌকা আছে। শ্যালো মানে হচ্ছে বড় নৌকা, যেগুলো মেশিনে চলে। আমরা এখানে ছিলাম, এখান থেকে নৌকায় ঘুরছি। এখন ওদিকে যাবো, ওইটাও অনেক সুন্দর, ভালো। এখানে কিছু কাকাদের সাথে পরিচয় হয়েছে, কাকারাও খুব আন্তরিক। আমারে বললো একটা জিনিস যে কাকা আমার এইটাও 60,000 টাকা, একটা অটো কিনতে পারবেন আপনি যেটা উড়াইছেন। তা কথা দিয়েছি
যে কখনো যদি ড্রোন বিক্রি কইরা মনে হয় টাকাটা পইরা আছে, তাহলে এখানে এসে একটা অটো কিনবো। ঠিক আছে। সিরাজগঞ্জে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আল-আমান বা হেলা খাতুন জামে মসজিদ, বেলকুচিতে। অসাধারণ একটি নিদর্শন, অসাধারণ একটি মসজিদ। এভাবে কিছু জায়গা ঘোরাঘুরি করে আমরা ইয়ামিনের বিয়ের অনুষ্ঠানে চলে যাই। সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হই। আলহামদুলিল্লাহ আমাদের সিরাজগঞ্জের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন ব্যাক করতেছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের হীরা ভাই আমাদের ছেড়ে রংপুর চলে যাবে। এদিকের ঘোরাঘুরিটা অসাধারণ লাগছে, মানে মনে রাখার মতো। যদিও আমরা উদ্দেশ্য ছিল শুধু একটা বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করা, কিন্তু ফরচুনেটলি আমরা অনেক কিছু এনজয় করছি, অনেক কিছু দেখতে পারছি, অনেক জায়গায় ঘুরতে পারছি। আমরা রাতে রাতে আসছি, যতটুকু সময় ছিল আমরা ভাবছি কেমন একটু বোরিং যাবে, মনে হয় ভাল লাগবে না, কিন্তু সকাল হইলো, বের হইলাম, যত সময় যাইতেছিল, যত জায়গায় ঘুরতেছিলাম, অনেক ভালো লাগছে সব মিলায়। সায়দাবাদ, এই সায়দাবাদের মোড় থেকে আমাদের হীরা ভাইকে আমরা বিদায় দিব। আমরা যাব ডানে, ভাই যাবে বায়ে। এদিকের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, মানে দুই পাশে এত সুন্দর জায়গা, একটা বাঁধের মতো আর কি। রাস্তার আশেপাশে যে দৃশ্য, সব কিছু এনজয় করতেছি। হীরা ভাই, ট্যুরটা ভালো ছিল অনেক, দেখা হবে ভাই। হ্যাঁ ইনশাল্লাহ ভাই, খোদা হাফেজ। হ্যাঁ ভাই, আর আইসেন, ঢাকায় আইসেন, দাওয়াত রইল, প্যারা নাই, চিল, খোদা হাফেজ। ডিসকানেক্ট হয়ে যাবে এখন। খোদা হাফেজ। ওই যে ট্রেন যায়, ইনশাল্লাহ ভাই, বাইচা থাকলে আবার দেখা হবে। সাবধানে থাকেন, ভালো থাকেন। ওকে, ফিয়ামানিল্লাহ ভাই। ওই যে যাইতেছে, কাটতেছে। হীরা ভাই এখন আছেন? গেছে, ঠিক আছে। আমরা হীরা ভাইকে বিদায় দিলাম। বিদায় দিয়ে এখন বিসমিল্লাহ বলে ঢাকার উদ্দেশ্যে আমরা বের হচ্ছি। যমুনা সেতুর টোল প্লাজা। সামনের এই ট্রাকটাতে হর্ন বানানটা কেমনে লিখলো আমার মাথায় কাজ করলো না। হরন দারুণ। তা আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে আসছি। আমাদের সিরাজগঞ্জের বিয়ের দাওয়াত বা একটা ছোট ট্যুর যেটাই বলি, সেটা অবশেষে শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই চলে আসতে পারছি। আমাদের ভিডিওটা শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।